সংসদে উচ্চ কক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ সংবিধানের ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের পক্ষে তার দল। এ সময় কমিশন প্রধান আলী রিয়াজ জানান, অংশীজনদের সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে মতামত জানতে আগামী সপ্তাহে জরিপ করা হবে সারা দেশে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সংবিধান সংশোধনে আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন। জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়ারের সৃষ্টি না হয়, এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত ২২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়ার কথা জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবনায় উল্লেখযোগ্য বিষয়গুলো হল সংসদে উচ্চ কক্ষ রাখা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করা, এছাড়া পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল চায় বিএনপি। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা জনগণ, সেটা আদালতও বিচারাধীন আছে, এখন রিভিউতে, আশা করছি সেটা মানুষের পক্ষে রায় আসবে। এবং গণভোটের বিধান, যেটা আর্টিকেল 48, 56 অ্যান্ড 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, কমিশনের ওয়েবসাইটে এ পর্যন্ত ৫০,০০০-এর বেশি মানুষ মতামত দিয়েছেন। অংশীজনদের সব প্রস্তাবনা বিবেচনায় নিয়ে ৫ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় ৫০,০০০-এর বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি, মধ্যরাত্র পর্যন্ত, যেটা নির্ধারিত সময় ছিল। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। তিনি বলেন, জরিপ চালিয়ে গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নিয়ে চূড়ান্ত করা হবে সংবিধান সংস্কারের প্রস্তাব। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।